শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো তো সবাই? আজ আমার বকবক শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া জব্বলপুর বা শক্তিপুঞ্জ ট্রেনে চেপে পৌঁছবো 3 nights 4 days-এর একটা জঙ্গল ভ্রমণে। কোন জঙ্গল? বলছি দাঁড়াও একটু। ততক্ষণ ট্রেনের যাত্রাপথটাও তো সুন্দর, দেখতে দেখতেই চলো বাকি কথা বলি। দুপুর 1:10-এ হাওড়া থেকে ছেড়ে ট্রেন পরদিন সকাল প্রায় 8:30 নাগাদ আমাদের ছেড়ে দিয়ে গেল মেঘলা আকাশের নিচে সবুজে ঘেরা একটা ছোট্ট স্টেশন, যার নাম মারওয়া। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ ফরেস্টে। হোমস্টের কর্ণধার অজিত মিশ্রাজি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রী সাই হোমস্টেতে। এখনই বলে রাখি, মিশ্রাজির আতিথেয়তায় আমরা মুগ্ধ। হাইলি রেকমেন্ডেড শ্রী সাই হোমস্টে। মিশ্রাজি হাতের তালুর মতোই জঙ্গলকে চেনেন। ওনার দূরদর্শিতা আমাদের বাঘ খোঁজা অনেক সহজ করেছে। মেইন রোড থেকে হোমস্টে পৌঁছানোর রাস্তা যেন একটা ছোটখাটো জঙ্গলের শুরুয়াত। জানলাম 7 একর জমির মালিক উনি, এবং এই জমিকে তিনি ওয়াইল্ড লাইফের জন্যই রেখে দেবেন। আর একটা অদ্ভুত জিনিস দেখেছি, ওখানে কেন্দু গাছ আছে, মানে কেন্দু পাতা, যেই পাতা দিয়ে বিড়ি বাঁধা হয়। গ্রামের লোকেরা ওই ভোরবেলার থেকে এসে কেন্দু পাতা তোলে। আমি সেটা ক্যাপচার করিনি, আছে বোধহয় একটা ভিডিওতে, থাকতে পারে, কারণ লোকাল লোক তো সবসময় ছবি তোলা যায় না, আর গাড়ি প্রচণ্ড স্পিডে থাকতো, অত ভালো করে তোলাও যায়নি। কিন্তু বিড়ি ইন্ডাস্ট্রি তো ভীষণ বড় একটা ইন্ডাস্ট্রি, আর এরা জন্তু জানোয়ারের সাথে একসাথে থেকে এই বিড়ি তোলা, এই পাতা তোলার কাজটা করতে থাকে। এমনকি একদিন আমরা এটাও দেখলাম যে ভাল্লুক রাস্তা ক্রস করলো, পাশে কিন্তু এরা সব নিজেদের মতন করে তুলে যাচ্ছে পাতা। এটা একটা জিনিস দেখলাম ওখানে। আচ্ছা, এরপর সাফারির কথা বলি। 4 দিনে সকাল বিকেল মিলিয়ে আমরা 6টা সাফারি করেছিলাম। প্রতি সাফারির মূল ড্রাইভার ছিলেন মিশ্রাজি, ওনারই জিপসিটা ছিল। সাফারির ফাঁকে ফাঁকে ওনার অভিজ্ঞতা শোনাটা ছিল আমাদের উপরি পাওনা। এমন তো নয় জঙ্গলে গেলাম আর বাঘ দেখে ফেললাম, কখনোই সেটা হয় না, আর ভালোও লাগে না। বাঘ খোঁজার যে থ্রিলিং, এটাই আমাকে বরাবর আকর্ষণ করে। গাইড এবং ড্রাইভারের নিবন্ধন, অ্যাজাম্পশন এবং তার নিট ফল সর্বদাই বিস্ময়কর। এই পর্বে থাকলো ভাল্লুক, বাঘের গল্প, কিন্তু আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। সেই বাঘের গল্প একটা অদ্ভুত গল্প, মানে বাঘের এরকম চরিত্রের সাথে কিন্তু যায় না এই বাঘের গল্প। তোমরাও অবাক হয়ে যাবে সেই বাঘের গল্প শুনলে। এখানকার লোকেরা, গাইড, রেঞ্জার সাহেব সবাই ওই বাঘের নাম দিয়ে দিয়েছিল মসিমা, মানে আমরা যেরকম বলি মাসিমা। আচ্ছা, এই যে দেখো এখানে পারমিট নিতে হয়, এই যেটা দেখছো না এখন, এখানে পারমিট নিতে, মানে জঙ্গলে ঢোকার জন্য। আমরা আসলাম, এটা তো আফটারনুন সাফারি, যেদিন এসছি সেই দিনের বিকেলে। এই যে পারমিট, ওই যে মিশ্রাজি যাচ্ছেন, গিয়ে পারমিট নেবেন, তবে আমরা জঙ্গলে ঢুকতে পারবো। তাহলে তোমরা দেখতে থাকো। ততক্ষণ
তোমাদের জন্য রইল ভালোবাসা, শুভেচ্ছা নিরন্তর। যেমনটা বলি, যদি ভিডিও পছন্দ হয় ভালোবেসে বেঁধে ফেলো, একটা লাইক দিও, বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের পর্বে। তাহলে চলতে থাকুক জঙ্গলের নিজস্ব ভাষা। খুব কঠিন নয় কিন্তু তা আত্মস্থ করা। চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস নাও, চোখ খোলো, তাকাও, দেখো সামনেই ম্যাজিক। টাটা, ভালো থেকো। मतलब यहाँ 4 ही टोटल है कि वो खड़ा है 3 ये है घर। अच्छा, वो लकड़ी देखिए कैसे फंसा के ले आ रहा है। हाँ। बहुत बड़ा लकड़ी है। हाँ वही देख रहा हूँ, बहुत बड़ा लकड़ी। हाँ पंची चेक करी, अब एक चेक करके आई थे तो पंची वहाँ चला मंडोला वाले में, ठीक ना। इंडिया भी इतना रहा था। रुको रुको। रुको रुको।